এতে অবৈধ প্রবাসীদের পাশাপাশি বৈধ প্রবাসীদেরকে গ্রেফতার করে নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেননা অনেক প্রবাসীরাই বাসস্থান লঙ্ঘন করছেন, নিজ নিজ কফিলের কাজ ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ করছেন বা অনেকেই ফ্রি ভিসায় আসছেন। আর ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিছু নেই, এটি কিন্তু আমরা অনেকেই জানি। তারপরে অনেক প্রবাসীরা বিভিন্ন চড়া দামে কুয়েতে আসছেন এবং এসে বিপদগামী হচ্ছেন। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনেক প্রবাসীদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের ভাষ্যমতে তারা নাকি ফ্রি ভিসায় কুয়েতে এসেছেন। ফ্রি ভিসা বলতে আসলে কিছু নেই। আর যারা ফ্রি ভিসায় আসতে যাচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখার পর সাবধান হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক, আপনারা দেখছেন আশিক ড্রামাজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাইরাল করুন। আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কুয়েতে আসলে নাকি টাকা আর টাকা, বেশি টাকা আমরা সেখানে আয় করতে পারবো, আর যদি সেটি ওই ফ্রি ভিসা তাহলে তো কথাই নেই। এমন ধারণা নিয়ে কিন্তু অনেকেই চড়া দামে ভিসা ক্রয় করে কুয়েতে ফ্রি ভিসাতে আসেন। এরপরে দেখা যায় কুয়েতে আসেন তখনই তারা বুঝতে পারেন যে আসলে তারা কত বড় ভুল করেছেন। যার ফলে দেখা যাচ্ছে অনেক দালাল রয়েছেন যারা কিনা বিভিন্নভাবে যারা দেশে রয়েছেন তাদেরকে বেশি দামে ভিসা বিক্রি করার জন্য তাদেরকে প্রলুব্ধ করে কুয়েতে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর তারা লাপাত্তা হয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি আপনারা অনেকেই জানেন যে কুয়েতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতীয়তার বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা কিনা কুয়েতে এসে পড়েছেন বিভিন্নভাবে দালালের মাধ্যমে এবং ফ্রি ভিসা গিয়ে বাইরে গিয়ে কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা কাজ পাচ্ছে না। আমাদের কাছে অনেকেই ফোন করে বলেন যে ভাই আমাকে একটা কাজের সন্ধান দিন, এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়ে যাবে আসলে আপনি যখন কাজই করবেন তখন আপনার আসলে কাজের কোয়ালিফিকেশনটা কি, আপনি কী কাজে অভিজ্ঞ বা কী কাজ আপনি করতে পারবেন, তখন তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা আসে আসলে খুবই দুঃখজনক। যখন বলা হয়ে যাবে আপনি কী কাজ জানেন, তারা সোজাসুজি বলে দিচ্ছে ভাই আমি কোন ধরনের কাজ জানি না, তবে যেই কাজই দিবেন সেই কাজই কিন্তু আমি করতে পারবো। যার ফলে দেখা যায় ওই সমস্ত প্রবাসীরা কিন্তু এসে কুয়েতে বা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু বসে বসে দিন কাটাচ্ছে, কোন ধরনের কাজ পাচ্ছে না। ওই ধরনের প্রবাসীরা কিন্তু এসে প্রবাসী এসে ধোঁকা খায় এবং সারা বছরই কিন্তু বসে বসে দিন কাটায়, কেননা তারা কোনো ধরনের কাজ জানে না কিন্তু তারা কাজ করতে চায়। তো যারা আসলে ফ্রি ভিসা আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, এবং যারা ইতিমধ্যে চলে এসেছেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকবেন, কেননা কুয়েতে যে এই মুহূর্তে যে ধরনের অভিযান চালানো হচ্ছে, যেখানেই যাকে পাওয়া যাচ্ছে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হবে। তো যারা বেশি বেশি টাকা আয় করার উদ্দেশ্যে কুয়েতে আসছেন এবং বেশি টাকা দিয়ে দালালকে কুয়েতে আসার চেষ্টা করছেন ফ্রি ভিসায়, তারা স্টপ হয়ে যান এবং কুয়েতে আসা থেকে বিরত থাকুন। যদি আসতেই হয় তাহলে অবশ্যই মালিকানা নির্দিষ্ট কাজ শিখে এবং সেই কাজেই কিন্তু আপনারা কুয়েতে আসার চেষ্টা করুন। তবে অবশ্যই টাকা দেওয়া থেকে বিরত থাকুন। যদি দিতেই হয় সামান্য কিছু পরিমাণ টাকা দিয়ে আপনারা আসার চেষ্টা করেন, কিন্তু 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করে কখনোই আপনার ফ্রি ভিসা বা অন্যান্য ভিসা আসা থেকে বিরত থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।